মানে উনি কী বলছেন তার উপর আমার কিছু বক্তব্য করা উচিত হবে না, কিন্তু কলকাতা পুলিশ তরফ থেকে যা এফার্ট হচ্ছে সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি এনশোর করা, কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে, কতটা ক্রাউড আছে, অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী কী আছে, এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন। এটা জেনারেল সেফটি, পাবলিকের সেফটি কীভাবে এনশোর করতে হবে তার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে, অ্যান্ড অলরেডি 6 জন অ্যারেস্ট হয়ে গেছে এটাতে। গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না, বিকজ পুলিশ ওর উপর কাজ করছে। আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে। না, এটা মানে আমি ওই রিজন বলতে চাইছি না, বিকজ রিজন বললেই যারা আসামি আছে ওরা নিশ্চয়ই জেনে যাবে এই রিজনটা, কিন্তু আমাদের টিম কাজ করছে। আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে, অ্যারেস্ট হয়ে যাবে। আমরা রেডি আছি, কলকাতা পুলিশ ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমরা প্রস্তুত আছি। ট্রাফিক আমরা ভালো করেই ম্যানেজ করতে পারবো। জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে, ইউজার ফ্রেন্ডলি ফিচার্স আছে। একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোথায় থেকে এন্ট্রি হবে, কোথায় থেকে এক্সিট হবে, আশেপাশে কোন কোন পূজা অ্যাভেলেবল আছে, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, হেল্পলাইন, বিভিন্ন রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। আমরা আশা করব এই অ্যাপটা জেনারেল পাবলিকের খুব কাজে লাগবে।